আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো এই এমব্রয়ডারির কাজ এবং সেলাইয়ের মোহরি রাবার আর কিভাবে সালোয়ার সেলাই করলে সালোয়ারের তলি ফেটে যাবে না। তো এখানে হচ্ছে আমি এই মেশিনটার মধ্যে থেকে এখানে ৭৯ প্রকারের সেলাই আছে। এইখানের এই সেলাই থেকে আমি যে কোনো একটা সেলাই তোমাদেরকে করে দেখাবো। তো আমার হচ্ছে এই সেলাইটা এখন পছন্দ হয়েছে আমার মেয়ের, তো এই সেলাইটা তোমাদেরকে করে দেখাবো। আর তোমরা যদি চাও এখান থেকে যে কোনো একটি সেলাই পছন্দ করে বলবা যে এই সেলাইগুলো আপু করে দেখান, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করে দেব। আর এখানে যে 4টা ঘাট আছে এই ঘাটগুলো শুধু বোতামের, এই 4টা বাদে তোমরা যে কোনো এমব্রয়ডারি শিখতে চাইলে ইনশাল্লাহ শিখিয়ে দেব। তাহলে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো এখানে দেখো, আবার আমি দেখাই দিচ্ছি, এখানে হচ্ছে 59 নাম্বার সেলাই ডিজাইনটা করব যে। তো 59 আমি কিভাবে বের করব, যে সেলাইটা কিভাবে আমি ওই ঘাটে নিব আর কি সেলাই হবে। তো এই যে প্লাস যে বাটন আছে এখানে 50 নিয়ে তারপরে এই পাশের যে প্লাস আছে ওখানে এক এক করে বাড়ে 59 পর্যন্ত নিয়ে নিলাম। 59 পর্যন্ত নিলেই সেলাইটা কিন্তু অলরেডি চলে আসবে। এরপর আমি হচ্ছে এই যে মেশিনে বসিয়ে দিলাম। এখানে কাপড় তোমাদেরকে টানাটানি করতে হবে না, শুধু লাইনটা সোজা রাখলেই হবে। তো মেশিনের প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কাপড় একবার সামনের দিকে আসে আবার পিছনের দিকে যায়, ও যতটুকু যেভাবে ডিজাইন করার ততটুকু সেইভাবে যাওয়া আসা করবে কাপড় নিয়ে। তো আমার কাজ হচ্ছে আমি লাইনটা সোজা করে ধরবো। আর তোমরা একটু চেষ্টা করবা বোনেরা, এখানে কিন্তু একটু বক্রম দিয়ে নিলে ভালো হয়। আমার কাছে বক্রম নেই, এজন্য আমি 2 পাট কাপড় দিয়ে নিয়েছি। সেজন্য তাও সুন্দর হয়েছে, কিন্তু দিলে অনেক আরও সুন্দর দেখা যাইতো। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেলেছি। তো এখানে আমি হচ্ছে স্লো মোশনে করতেছি। এখানে 3টা মোশন আছে, স্লো মোশন, মিডিয়াম এবং কুইকলি দ্রুত। তো যাই হোক, আমি এখানে স্লো মোশন দিয়েই করতেছি, এজন্য আমার একটু সময় বেশি লাগতেছে। আমার মনে হয় স্লো মোশন এবং মিডিয়াম মোশনে রাখলে খুব ভালো হয় আর কি। আর দ্রুত করলে সেলাইগুলো এত সুন্দর হয় না। আর দেখো কত সুন্দর সেলাই হয়েছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। এখন আমি এখানে আরও একটা লাইন করে নেব এই সাইড দিয়ে। নিচে যে পট্টি দিয়েছিলাম পট্টিটার উপরের লাইনে সেলাইটা দিব আরেকটা। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমার এই লাইনটাও করা কমপ্লিট হয়ে গেল। তো দেখো 2টা লাইন করার পরে এই সুন্দর লুকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো দেখো এই একই ডিজাইনে আমি 2টা পা সেলাই করেছি।
এখন হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে কিভাবে সেলাই করলে হিপের ওখানে ছিঁড়ে যাবে না বা তলপট্টিতে ছিঁড়ে যাবে না। তো দেখো আমি দুইটা পায়ের মুহুরি, আমি পায়ের মুহুরি থেকে ওই যে হিপ পর্যন্ত এইভাবে সেলাই দিব। আমি এখানে যতটুকু পায়ের মাপ রাখবো, মানে মুহুরির মাপ রাখবো, ততটুকু পরিমাণ রেখে তারপরে পাশ দিয়ে সেলাই করে দিতেছি। তো আমার মানে বলা যদি তোমাদের মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিও দেখে বুঝে নিও। যে দেখো হাইয়ের এই পর্যন্ত বা হিপ যেটাকে বলে, তো এই পর্যন্ত আমি এখানে সেলাই দিয়ে দিতেছি। তো আমি আরও একটা পার্ট নিয়ে এই আগের পার্টের সাথে সমান সমান করে মিলিয়ে তারপরে এই পার্টটাও সেলাই করব। তো এখানে তোমরা ডবল সেলাই করে নিতে পারো। তো দেখো আমি এখন এই যে এখানে হিপটা এই যে এরকম হয়ে আছে, এই যে দেখো। তো আমি এখন এই দুটা এভাবে হইতেছে না, তো আমি এই দুটাকে সোজা করে নেব। তো এই যে আমি এক পা সোজা পাশে নিয়ে এসেছি, এই যে দেখো হিপটা এই যে এরকম দেখাইতেছে। এখন এই যে আরেকটা, এই যে হচ্ছে সোজা পাশের সাথে সোজা পাশের মিল এভাবে করে নিতে হবে। আর এখানে যে তলের জয়েন্টটা, এই জয়েন্টটা কিন্তু ঠিক রাখা লাগবে। এই যে দেখো এখানে কিন্তু আমার সমান হয়েছে, এই যে দেখো। আবার এই যে এই পাশেও দেখো এই হিপটা ধরে তারপরে এই যে উপরে দিচ্ছি। এখন এই পাশ থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এভাবে ধরে সেলাই দিতে হবে। আর এখানে জানি একটু নড়াচড়া হয় না। এখানে যদি আগা পিছে মানে ছোট বড় হয়, তাহলে কিন্তু সালোয়ারের ওখানে কিন্তু মানে মোড় খেয়ে যাবে। আর যদি মোড় খেয়ে যায় তাহলে কিন্তু সালোয়ার ছিঁড়ে যাবে। তো দেখো আমি এই যে এই পাশে নিয়ে এসেছি, সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আরও একটা সেলাই দিতেছি। তোমরা এই দুইটা লাইনে ডবল ডবল সেলাই দিয়ে দিতে পারো। তো দেখো এখন ওই যে আমার এটা কিন্তু সেলাই কমপ্লিট হয়েছে। আর দেখো টানলেও কিন্তু টান খাইতেছে না, কত সুন্দরভাবে মিলে গেছে। এখন হচ্ছে আমি কোমরটা জয়েন্ট দেব। তো এই যে দেখো কোমরটা আমি দুই পাশেই কিন্তু জোড়া দিয়ে দিছি। তো এই যে জোড়া, এই পাশে একটা জোড়া। তো এখন আর আমার এখানে চিহ্ন দেওয়া লাগবে না। তো এই যে এই পাশের জোড়ার সাথে এই পাশের জয়েন্টের সাথে এই যে দুইটা জয়েন্টের মিল করে দিচ্ছি। যে দেখো এই যে হিপের সাথে এই যে এখানের কোমরের যে জোড়া আছে, দুই জোড়া একসাথে মিলে দিতেছি। দেখো তো এখানে হচ্ছে আমি বেশি কুচি দিব না, যেহেতু একটু ঢিলে ঢালা বানাইছি। এখানে হচ্ছে হালকা পাতলা দুই চারটা কুচি দেব। তো একটা দিছি, এখন এই যে আরেকটা কুচি দিয়ে নিতেছি। তো এখন বাকিটা এভাবে সেলাই দিয়ে ওই জয়েন্ট পর্যন্ত যেতে হবে। তো দেখো এই যে আমি আরও একটা জয়েন্টে চলে আসছি। তো এ পাশেও আমি যে দুইটা করে কুচি দিয়ে দিতেছি। এই দেখো হয়ে গেছে। এখানে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিয়ে এসেছিলাম। সালোয়ারটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা।
তো দেখো এখন আমি হচ্ছে এলাস্টিক লাগাবো। এলাস্টিক লাগানোর জন্য এখানে কিন্তু একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো দেখো সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে এলাস্টিক দেব। তো এই যে দেখো এই যে 2 পার্ট আছে মানে 2 ভাঁজে, এখন এটাকে আমি 4 ভাঁজ করে নিতেছি। এই যে দেখো, আর এই 4 ভাঁজের 1 ভাগ হচ্ছে আমি রাবার নেব। তো দেখো আমি এই যে 2 পার্টে এই যে এই রাবার টুকু নিয়েছি, একটু কম নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, মানে 4 ভাগের 1 ভাগ রাবার নিয়ে 2 ভাঁজে তারপরে হচ্ছে একটু 1 ইঞ্চির মতো কম নিয়েছি। তো এখন এই যে 2 মাথায় এভাবে ধরে তারপরে হচ্ছে সেলাই দিয়ে দেব। ভাই বোনেরা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। রাবারটা ধরে টেনে দেখাচ্ছি যে এটা কোমর সমান সমান হলো কি না। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা টান দেওয়ার সাথে সাথেই কোমর সমান সমান হয়ে গেছে। তো দেখো আমি এই যে রাবারটার ভিতরের অংশ দিয়ে তারপরে এই যে ভরে মানে 2 সুতার মতো কাপড় বাহিরে রেখে তারপরে সেলাই করে দিতেছি। আমি এখানে মোটার যে রাবার ছিল ওই রাবারটা আমার এক্সট্রা ছিল, এজন্য এইভাবে দিয়ে দিলাম যাতে রাবারটা আমার কাজে লাগে। তোমরা এখানে মোটা রাবার দিতে পারো। তো দেখো এখন আমি যেভাবে টেনে টেনে রাবারটা লাগিয়ে নিতেছি। প্রিয় ভাই বোনেরা, পরবর্তী ভিডিওতে কোন ডিজাইনটা শিখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ সামনে ভিডিওতে আমি 3 পিস মানে 1 পিস করব, মানে ডিজাইন করব। সেজন্য কিন্তু ভিডিওর মানে আমার পরিবারের সাথে যুক্ত থাকা লাগবে যে কিভাবে আমি এমব্রয়ডারি করে 3 পিস সেলাই করব। তো দেখো এখন টেনে টেনে সব জায়গায় কুচিগুলো সমানভাবে দিয়ে তারপরে এখন মাঝখানে রাবারের মাঝখানে সেলাই দিতেছি টেনে টেনে। তো এইভাবে কিন্তু টেনে টেনে সেলাই দিলে হচ্ছে কুচিগুলো সমানভাবে পড়বে। তো এই তো দেখো রাবারের মাঝখানেও সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে একটু করে নিতেছি। এভাবে করে নিলে রাবারটা সুন্দর করে মানে হয়, যতটুকু বাইরে গেছে ততটুকু কমে যায়। তো দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে, আর মুহুরের দিকটা কত সুন্দর লাগতেছে। প্রিয় আপুরা, তোমরা যদি এই ধরনের কোনো এমব্রয়ডারিংয়ের কাজ করাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো।